বিচার কিন্তু বাংলার জমিনে হয় না। একজন ধর্ষণ করতেছে, জেলখানায় যাচ্ছে, 50 দিনে 1 মাস 2 মাস পর বের হয়ে আসতেছে। অথচ একজন নির্দোষ আলেম যখন হক কথা বলে সেই আলেমকে আপনি জেলখানার মধ্যে ঢোকান, বলেন না কেন? সেই নির্দোষ আলেমকে আপনি জেলখানায় ঢুকাই ক্ষান্ত হন না, ফাঁসির কাষ্ট ঝুলিয়ে আপনি মারেন। অথচ হক কথাগুলা বলতে পারে না। এই জিনিসগুলা যখন আপনি উপস্থাপন করতেছেন দুনিয়ার জমিনে, তাহলে আপনার বিচার কোথায়? একমাত্র হবে আল্লাহর জন্য, অন্য কোনো মানুষের জন্য হবে না। আলামিন সূরা কাহফের মধ্যে জানাই দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহফ 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতে কারিমা এটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে সর্বপ্রথম জানাই দিলেন আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন। এই জন্য সর্বপ্রথম আমি তোমাকে যে সৃষ্টি করলাম মাউত হিসাবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সূরা মুলক 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে কারিমা এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাষায় জানাই দিলেন তোমাদেরকে আমি সৃষ্টি করলাম মাউত হিসাবে। কি? আরো জোরে বলেন। আল্লাযী খলাকাল মাউতা, মানে আমায়াবার ওমর দারাজ দিল দাওয়ালের মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায়াবার ওমর দারাজ দিল। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে জানাই দিয়েছেন, হাজাম বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। হাজা মানে এই, বায়ান মানে বক্তব্য, লিন্নাসি মানে মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে হাজা মানে এই, বায়ান মানে বক্তব্য, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যেই বক্তব্যগুলো আছে, আপনি সূরা ফাতিহাটা যখন তেলাওয়াত করবেন, এই সূরা ফাতিহা যখন আপনি তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা নাস পর্যন্ত আপনি তেলাওয়াত করবেন, গোটা কোরআন শরীফ যদি আপনি তেলাওয়াত করেন, এই গোটা কোরআন শরীফের মধ্যে যার বক্তব্য আছে বলেন তিনি কে? যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। যারাই পৃথিবীতে বলবে যে কোরআনের মধ্যে ভুল আছে, তারাই বেশি করে ভুল। বলেন বলেন, তারাই হলো ভুল। কারণ এই কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এই কোরআনটা তোমাদের মাঝে ছড়িয়ে দাও, লিন্নাস মানে মানুষের জন্য। এখানে কিন্তু অন্য একটা আয়াত দিয়েও কিন্তু আল্লাহ পাক জানাই দিতে পারতেন, অন্য কোন আয়াত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, লিন্নাস মানে মানুষের জন্য, তোমরা মানুষের জন্য। এই জন্য হাজা বায়ানুল লিন্নাস, সমস্ত বক্তব্যগুলো আমি আল্লাহর। এই জন্য এই বক্তব্যগুলো যখন তোমরা দুনিয়ার জমিনে মারবা, এই মানার পরে যে আমি তোমাদেরকে জান্নাত দেব, এই গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিভাবে জান্নাতের সার্টিফিকেট দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাই দিলেন। 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাষায় জানাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দাকে এমন একটি জান্নাত আমি তোমাদেরকে দেব, যে জান্নাতের কথা তোমরা স্বপ্নেও ভাবো নাই। সুবহানাল্লাহ বলেন। যে জান্নাতের কথা তোমরা স্বপ্নেও ভাবো নাই, তার জান্নাতের সার্টিফিকেট হলাই যে আপনাদের পাশেই কবরস্থান। এই কবরস্থানের পাশে যে কবরস্থানটা আপনারা দিয়েছেন, আপনারা যখন মারা যাবেন, মারা যাবার পরে কিন্তু আপনাকে এখানে শুতে হবে। কথা বলেন।
এই জায়গাটাই কিন্তু আপনাদের শেষ স্থান। আপনি যখন মারা যাবেন, মারা যাবার পরে সঙ্গে সঙ্গে আপনাকে যেই দাফনটা করা হবে, অন্য কোনো এলাকায় কিন্তু আপনাকে দাফন করা হবে না। আপনি মারা যাবার সঙ্গে সঙ্গে আপনাকে এই কবরস্থানে দাফন করা হবে। যখন মৃত্যুর সংবাদ চলে আসবে, অমুক গ্রামের অমুক মানুষ মারা গিয়েছে, অথচ এই মারা যাবার আগে আপনার কত দাম ছিল, কত নাম ছিল, কত গান ছিল, কোন রকমের কোনো কাজে লাগবে না। আপনি যখন মারা যাবেন আপনার নাম হয়ে যাবে মৃত। অথচ আপনি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, রাস্তা দিয়ে হাঁটা যাওয়ার পরে আপনি যে এলাকার চেয়ারম্যান ছিলেন, আপনাকে চেয়ারম্যান বলে আপনাকে সম্মান করতো, যদি দেখো সময় চেয়ারম্যান যাচ্ছে। অথচ আপনি যখন মারা যাবেন, এই মারা যাবার সঙ্গে সঙ্গে আপনাকে কেউ নাম ধরে ডাকবে না, কেউ চেয়ারম্যান বলে ডাকবে না, কেউ এমপি বলে ডাকবে না, মেম্বার বলে ডাকবে না। আপনি মারা যাবার সঙ্গে সঙ্গে আপনার নাম হয়ে যাবে মৃত। বলেন না কেন? আপনি মারা যাবার সঙ্গে সঙ্গে আপনার নাম হয়ে যাবে মৃত। এই জন্য আমি সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের কারিমার মধ্যে আমি ব্যাখ্যার মধ্যে আসছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাষায় জানাই দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সমস্ত জীবনের ভালো কাজগুলো একমাত্র হবে কার জন্য? আরো জোরে বলেন। একমাত্র হবে আল্লাহর জন্য, অন্য কোনো মানুষের জন্য হবে না। এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে জানাই দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহফ 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর আয়াতে কারিমা এটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে সর্বপ্রথম জানাই দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর। আনজালা আলা আবদিহিল কিতাব, এই প্রশংসা আদায় করার পর তোমাকে আমি সম্মানিত একটা কিতাব দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটি কিতাব আমি তোমাদের মাঝে দিয়েছি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আছে নাকি? কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, যা কথা আছে সব ওপেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে স্পষ্ট ভাষায় জানাই দিলেন, তোমরা যে প্রশংসা আদায় করবা, প্রশংসা আদায় করার পর তোমাদেরকে আমি একখানা কিতাব দিয়েছি, সেই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 2 দিনের দুনিয়া, এই 2 দিনের দুনিয়ার মধ্যে আমরা যত বেশি সেরে চলতে পারবো, যত মানুষের সামনে ভালো হয় উপস্থাপন করতে পারবো, সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য মানুষের উপর যদি আপনি জুলুম করেন, অত্যাচার করেন, রাহাজানি করেন, আল্লাহ কি আপনাকে জান্নাত দেবে? আরো জোরে বলেন। দেবে না, আল্লাহ কখনো দেবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, এই জুলুম অত্যাচার যখন আপনি মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, যখন উপস্থাপন করবেন, আপনি একটা মানুষের জায়গা ধক্কন করে খেয়ে ফেলেছেন, আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, জিনা ব্যভিচারী করেছেন, এটাকে বাস্তবায়ন করার জন্য দুনিয়ার জমিনে যদি আপনি উপস্থাপন করেন, আপনি জান্নাত পাবেন না। বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জন্য সর্বপ্রথম আমি তোমাকে যে সৃষ্টি করলাম মাউত হিসাবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুলক 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে কারিমা এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাষায় জানাই দিলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম মাউত হিসাবে। কি? আরো জোরে বলেন। আল্লাযী খলাকাল মাউতা, মানে মউতাকে সৃষ্টি করলাম, এরপরে কিন্তু আমি তোমাকে সৃষ্টি করেছি হায়াত। এই জন্য এই মউতটাকে নিয়ে যদি আপনার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে যদি আপনি খাটান যে না আমার মরণ একদিন লাগবেই, বলেন, এই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই লাগবে। অথচ এই জায়গার জন্য যদি আপনি কিছু খরচ করে যদি দুনিয়ার বুকে যদি আপনি মারা যেতে পারেন, এর যাজা কিন্তু আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। কথা বলেন না কেন?
এজন্য মানুষের উপর জুলুম করা যাবে না, অথচ এই জুলুমটাই কিন্তু বাংলার জমিনে বেশি হয়েছে। বলেন বলেন।